অবশেষে বিপিএলে জয়ের দেখা পেলেন মাশরাফিউল মুর্তজার সিলেট স্ট্রাইকার্স। অন্যদিকে আজ সিলেটের বিপক্ষে হেরে একেবারেই বিপিএল থেকে ছিটকে গিয়েছেন দুর্দান্ত ঢাকা। দর্শক আজ খেলতে নেমেছেন দুর্দান্ত ঢাকা বনাম সিলেট স্ট্রাইকার্স। ম্যাচটি হয়েছে বাছা মরার লড়াই, কেননা আজ সিলেট স্ট্রাইকার্স জিতে নিজেদের মান সম্মান রক্ষা করতে হবে। অন্যদিকে আজ সিলেটকে হারিয়ে বিপিএলে টিকে থাকতে হবে দুর্দান্ত ঢাকা। এমন সমীকরণে প্রথমে ব্যাটিংয়ে নেমেছিলেন সিলেট স্ট্রাইকার্স, যেখানে শুরুটা ভালো করতে পারে নাই সিলেট স্ট্রাইকার্স। মাত্র 4 ওভারেই তিনটি উইকেট হারিয়ে ফেলেন সিলেট স্ট্রাইকার্স। এই 3টি উইকেটই তুলে নিয়েছিলেন শরীফুল ইসলাম। এদিন তাদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল যে 100 রানের আগেই অল উইকেট হয়ে যাবেন সিলেট স্ট্রাইকার্স, কিন্তু এখান থেকে অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব করেন মোহাম্মদ মিঠুন। মিঠুনের হাফ সেঞ্চুরিতে 142 রান সংগ্রহ করেছিল সিলেট স্ট্রাইকার্স। 142 রানের জবাবে ব্যাটিংয়ে নেমেই শুরুটা মুঠেও ভালো করতে পারে নাই দুর্দান্ত ঢাকা, কেননা পাওয়ার প্লের মধ্যে 3 উইকেট হারিয়ে ফেলেন দুর্দান্ত ঢাকা। এদিন দুর্দান্ত ঢাকার হয়ে কেউই বড় পার্টনারশিপ করতে পারে নাই। শেষ 5 ওভারের দরকার 60 রান, সেখানে দলের হয়ে একমাত্র ব্যাটিংয়ে ছিলেন আরাফাত সানি, কিন্তু আরাফাত সানিও সহজ ক্যাচ দিয়ে টেবিলে এনে ফিরে যান। শেষ পর্যন্ত সিলেটকে হারিয়ে বিপিএলে টিকে থাকতেই পারল না দুর্দান্ত ঢাকা। অন্যদিকে টানা 5 ম্যাচ হারার পর আজ ঢাকার বিপক্ষে জয়ের দেখা পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। এমন জয় দেখে মাঠের বাহির থেকে উল্লাসে মেতে উঠেছেন সিলেট স্ট্রাইকার্সের মালিক সহ টিম ম্যানেজমেন্টরাও।